স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Answer the following question 1 into 4 equal to 4. A. What did the first fish believe in? অর্থাৎ প্রথম মাছ কি বিশ্বাস করেছিল? অ্যান্সার, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, অর্থাৎ প্রথম মাছ ভাগ্যকে বিশ্বাস করেছিল। বি. হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই? অর্থাৎ আকাশে কে উঠতে পারে? অ্যান্সার, দ্য বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উঠতে পারে। সি. হু মক দ্য ক্রেন? অর্থাৎ বককে কে ঠাট্টা করত? অ্যান্সার, দ্য পিকক মক দ্য ক্রেন, অর্থাৎ বককে ময়ূর ঠাট্টা করত। ডি. হোয়াট আর দ্য মেন সোর্স অফ ওয়াটার? অর্থাৎ জলের প্রধান উৎস কি? অ্যান্সার, দ্য মেন সোর্স অফ ওয়াটার আর রেন পন্ড, অর্থাৎ জলের প্রধান উৎস হলো বৃষ্টি এবং পুকুর। 2. ম্যাচ দ্য অ্যানিমেলস ইন কলাম এ উইথ দেয়ার সাউন্ডস ইন কলাম বি, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। কালাম এতে প্রাণীদের নাম দেওয়া রয়েছে এবং কালাম বি এ তাদের সাউন্ড বা আওয়াজগুলো দেওয়া রয়েছে। দেখো, প্রথম রয়েছে এ, ও ডাব্লিউ এ লাউল অর্থাৎ পেঁচা, এটা মিলবে কালাম বি এর এইচ ডবল ও টি হুট এর সাথে। বি, এস পি এ ডবল আর ও ডাব্লিউ স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি, এটার সাথে মিলবে কালাম বি এর সি এইচ আই আর পি চির্প এর সাথে। সি, ডি ইউ সি কে ডাক অর্থাৎ হাঁস, এটার সাথে মিলবে কালাম বি এর কিউ ইউ এ সি কে কোয়াক। ডি, সি ও সি কে কক অর্থাৎ মোরগ, এটার সাথে মিলবে কালাম বি এর সি আর ও ডাব্লিউ ক্রো। 3. সার্কেল ডাউন দ্য ওড ওয়ান হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ বেমানান শব্দটিকে গোল করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, ক্লাউড, স্কাই, সান, গ্রাস। এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে গ্রাস অর্থাৎ ঘাস, এটাকে আমরা গোল করে নেব। বি, ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে ফায়ার অর্থাৎ আগুন, তাই এটাকে আমরা গোল করে নেব। সি, লেক, রিভার, পাম্প, পন্ড। এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে পাম্প, তাই আমরা পাম্প শব্দটাকে গোল করে নেব। ডি, ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে ট্রি অর্থাৎ গাছ, তাই এটাকে আমরা গোল করে নেব। 4. রাইট ট্রু অর ফলস ইন দ্য গিভেন বক্সেস 1 ইন্টু 4 ইকুয়াল টু 4, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ বকটা হ্রদের ধারে বাস করতে এসেছিল। বি, ইন উইন্টার ওয়েদার টার্ন হট, এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ শীতকালে আবহাওয়া গরমে পরিণত হয়। সি, দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি, অর্থাৎ জ্ঞানী মাছটা শুনেছিল একটা জেলে আরেকজনের সাথে কথা বলছিল। ডি, অ্যান আউল ইজ এ নাইট বার্ড, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি, অর্থাৎ পেঁচা হলো রাত্রের পাখি। 5. রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, ই এন আই এস সি টি। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আই এন এস ই সি টি ইনসেক্ট অর্থাৎ পোকামাকড়। বি, এল ই এ টি বি। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো টি এ বি এল ই টেবিল অর্থাৎ টেবিল। 6. রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য গিভেন ওয়ার্ডস 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, এইচ এ ডবল পি ওয়াই হ্যাপি অর্থাৎ খুশি, এটার অপোজিট ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দ হবে এস এ ডি স্যাড অর্থাৎ দুঃখিত। বি, ডি আর ওয়াই ড্রাই অর্থাৎ শুকনো, এটার অপোজিট বা বিপরীতার্থক শব্দ হবে এম ও আই এস টি ময়েস্ট অর্থাৎ ভিজে।
7. Write the past forms of the given words having to 4 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে যে সমস্ত শব্দগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ স্মাইল অর্থাৎ হাসা, এটার পাস্ট ফর্ম লিখবে স্মাইল অর্থাৎ হেসেছিল। বি গো অর্থাৎ যাওয়া, এটার পাস্ট ফর্ম লিখবে ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল। সি টেক অর্থাৎ নেওয়া, এটার পাস্ট ফর্ম লিখবে টুক অর্থাৎ নিয়েছিল। ডি কাম অর্থাৎ আসা, এটার পাস্ট ফর্ম লিখবে কেম অর্থাৎ এসেছিল। 8. Fill in the blanks with words from the help box having to 4 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানগুলি হেল্প বক্সে যে সমস্ত শব্দ দেওয়া রয়েছে সেখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ দ্য ফক্স স ইটস ড্যাশ ইন দ্য রিভার ওয়াটার, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো রিফ্লেকশন, অর্থাৎ খ্যাঁকশিয়ালটি নদীর জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবিটা দেখতে পেল। বি মাই ফাদার ইন্ট্রোডিউস মি টু আর নিউ ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো নেইবার, অর্থাৎ আমার বাবা আমাকে নতুন প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিল। সি দ্য ডাক লিভড ইন দ্য ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো লেক, অর্থাৎ হাঁসটি হ্রদে বাস করত। ডি আলি ওয়াজ ড্যাশ অফ হার বিহেভিয়ার, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো অ্যাসামড, অর্থাৎ আলী তার আচরণের জন্য লজ্জিত বোধ করল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।